হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা অফিসে বসে বসে কাজ করছিলাম। কাজ শেষে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে বাসায় চলে যাব। এটা হচ্ছে আমার অফিসের টেবিলের ডেস্ক। সারা রাত এখানে বসে কাজ করেছি। আর ওই যে কম্পিউটারটা দেখা যাচ্ছে, সেখানে বসে বসে অনেক ভিডিও বার্তা শুনেছি। যাই হোক, সেটা পরেই বলবো। তবে এই যে অফিসের অবস্থা যে ম্যাসাকার করে রেখেছি, সেটাই আমি ক্যামেরা বন্দি করে রাখছি। আমার সাথে সুমি খালা ছিল। সুমি খালা এই যে ঠিক এইখানে ঘুমিয়েছিল। আমার জন্য বালিশ রেখেছে, বলে কি এখানে ঘুমাবে। ভিতরে রুম ছিল, কিন্তু সে ওখানে ঘুমাবে না। আমি কাজ করছি, যদি কোনো কিছু লাগে সেজন্য সে সারা রাত আমার পাশেই ছিল। তো কাজ শেষ করার পরে সবগুলো আমি এই যে আমার বড় একটা সেলোফেন আছে, এবং সেই সেলোফেন দিয়ে একটা একটা করে সার্ভ করে রাখছিলাম। তো এই যে হচ্ছে সেই সার্ভের জিনিসগুলো। টোটাল 20টা আইটেম করতে হবে। আমি মনে হয় এখানে এখন সারাটা রাত জেগে সকাল 7টা বাজে, আজকে ঈদের দিন, বিসমিল্লাহ করে 17টা করেছি। এখনও 3টা বাকি আছে। চোখ একদম পুরো লাল হয়ে আছে আমার। তো ভাবছি এখন আর করবো না, এখন বাসায় যাব। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে সেমাই খাবো, নামাজ পড়বো, সবার সাথে ঈদের কুশল বিনিময় করব। তারপর এগুলো হয়তো বা আপলোড একটু লেট করেই করব, হয়তো সময় পাবো না, কিন্তু ভিডিওটা করে রাখছি। সুমি খালা চোখ ডলতে ডলতে আসলো। সকালবেলা উঠে এতগুলো দেখে খুব অবাক হয়ে গেল। বিছানা এখন গোছাবে। বিছানা গোছাবে বলতে এই যে ফ্লোরে যে বিছানা করে রাখা হয়েছিল, সেটাই এখন ঠিকঠাক করবে। আমারও চোখের অবস্থা খুব খারাপ। আর 3টা আইটেম যদি করে ফেলতে পারতাম, ঝামেলা শেষ হয়ে যেত। এগুলো কিন্তু জাস্ট বেস করা হয়েছে, এগুলো সেটিং করতে হবে। ফুল, পাতা, পাখি, অনেক কিছু এখনও বাকি আছে। আল্লাহ জানে, ঠিক মতো করতে পারলেই হয়েছে। তা আল্লাহ ভরসা, ইনশাল্লাহ ঠিকঠাক মতো করতে পারবো। তবে এর আগে আমি একবার করেছিলাম টোটাল 38 আইটেম একদম সিঙ্গেল ডেতে। কারণ এই জিনিসগুলো না অনেক আগে করে রাখা যায় না, একদম অন টাইমে করতে হবে এবং অন টাইমে ডেলিভারি দিতে হবে। কারণ বেশি আগে করলে একটু ফ্রেশনেস এবং খাবারের একটা স্মেল, গন্ধ সব কিছুই থাকে, যেগুলো কিনা ঠিক করে রাখতে হয়। সুমি খালা এখন গোছগাছে ব্যস্ত হয়ে গেছে। এই যে এখানে কাটছাট যেগুলো আছে, সেগুলো দিয়ে আমি বাকি জিনিসগুলো বানাবো। তবে এগুলো আর একটু পরে। হাতের অবস্থা খুবই খারাপ, এই যে, কারণ এই পাকা মিষ্টি কুমড়াগুলো কাটতে অনেক কষ্ট হয়েছে। এই জায়গায় যদি কাঁচা মিষ্টি কুমড়া থাকতো, তাহলে হয়তো আমি অর্ধেক রাতেই কমপ্লিট করে ফেলতে পারতাম। কিন্তু আমি বুঝতে পেরেছি যে আমি এই পাকা মিষ্টি কুমড়াগুলো করতে অনেক সময় নেব, তাই আমি সারা রাত সময় নিয়েছি। তরমুজগুলো কাটতে আসলে বেশি সময় লাগে না, কিন্তু ওই যে মিষ্টি কুমড়া আমার জীবনটা শেষ করে দিল। না, মিষ্টি কুমড়া ইজ মাই ফেভারিট। এটা আসলে মানুষ কথায় কথায় না ঠুসঠাস অনেক সময় বলে ফেলে, সেরকম একটা বার্তা বলেছি। বাট মিষ্টি কুমড়া, আই লাভ মিষ্টি কুমড়া। ভাই কাঁচা হোক পাকা হোক, আই লাভ মিষ্টি কুমড়া। আর এই যে পেঁপে কাটতে গিয়ে খুব অসুবিধা হয়ে গেছে। পেঁপের যে কষ, এগুলো হাতে লাগলে এগুলো কিন্তু সহজেই উঠতে চায় না, মানে কেমন একটা জিনিস হয়ে যায় এটা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।